আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো পবিত্র আল কোরআনের সূরা তাহর 124 নম্বর আয়াত নিয়ে, যেখানে মহান রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে আমার স্মরণ থেকে বিমুখ হবে, যে আমাকে স্মরণ করবে না, অবশ্যই তার হবে সংকীর্ণতাময় জীবন এবং তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবো। ব্যাপারটা আসলেই অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াতটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে আল্লাহর স্মরণ ছাড়া, আল্লাহর কাছে যাওয়া ছাড়া আমাদের জীবনে কোনো কিছুই নেই। আমাদের জীবন সংকীর্ণ হয়ে যাবে। আমরা যে ধরনের ডিপ্রেশনে ভুগি, অস্থিরতায় ভুগি, মানসিক চাপে ভুগি, সব কিছু এটার কারণেই। আমাদের জীবন সংকীর্ণ হয়ে যাচ্ছে। মহান রব্বুল আলামিন থেকে আমরা যতই দূরে যাব, আমাদের জীবন ততই সংকীর্ণ হয়ে যাবে। তাই আমাদের উচিত মহান রব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়া, ইবাদত করা, জিকির করা, মাফ চাওয়া, ইস্তাগফার। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা ধন সম্পদের পিছনে অনেক অনেক উঠে পড়ে লেগেছি। আমরা সম্মান, সাফল্য, অর্থ সম্পদ সবকিছুর পিছনে উঠে পড়ে লেগেছি, কিন্তু আমরা ভুলেই যাচ্ছি যে কি আসলে আমাদের আসল প্রয়োজন। আমাদের আসল প্রয়োজন মহান রব্বুল আলামিনকে স্মরণ করা। আমরা কয়জন নামাজ পড়ি ঠিকভাবে? আপনি নিজে একটু নিজেকে প্রশ্ন করেন, আপনি কি নামাজ পড়েছেন? নামাজের মনোযোগ কতটুকু ছিল? উত্তর পেয়ে যাবেন। আমরা দুনিয়ার পিছনে ছুটছি তো ছুটছি, মহান রব্বুল আলামিনকে ভুলে যাচ্ছেন। মহান রব্বুল আলামিন যে আয়াতটিতে বলেছেন যে অন্ধ অবস্থায় তিনি আমাদেরকে তুলবেন, এটি কোনো স্বাভাবিক ছোট কোনো শাস্তির কথা নাই, এটা অনেক বড় শাস্তির কথা। এমন হতে পারে আমাদেরকে কিয়ামতের দিন তোলা হলো, যেখানে আমরা কোনো আমাদের আমল দেখাতে পারবো না, আমাদের চোখ মুখ অন্ধকার থাকবে। আমাদেরকে শাস্তি দেওয়া যখন দেওয়া হবে, আমরা বলতে পারবো না যে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি একটা ভালো কাজ করেছি। আমরা ভালো কাজের কোনো কিছুই দেখাতে পারবো না। আমরা যা করি তা কি মহান রব্বুল আলামিনের জন্য করি, নাকি নিজের স্বার্থের জন্য করি, নাকি মানুষের জন্য করি যে মানুষ বলবে আমি বড়, মানুষ বলবে আমি ভালো? চিন্তা করেন না। আমাদের সবকিছু মহান রব্বুল আলামিনের জন্য হওয়া উচিত। তাই আজ থেকে চলুন আমরা তওবা করি এবং সৎ পথে ভালো কাজগুলো করার চেষ্টা করি, খারাপ কাজ থেকে দূরে থাকি, নিজেকে একেবারেই সাধারণ মনে করি। আমরা মনে রাখবেন, আজকে মারা গেলে আপনার কেউ নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। চোখটা বন্ধ করেন, চিন্তা করেন আপনি কবরে, আপনার ধন সম্পদ, টাকা পয়সা কিচ্ছু যাবে না। তাই সুতরাং আল্লাহর কাছে মাফ চান, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, আপনি আমাদেরকে হেদায়েত দান করুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।